কিন্তু এই 6 মাসে আমরা জানি যে নানান ব্যাখ্যা লাগিয়ে বহু স্বনামধন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করে চলেছে এই সরকার। শুধুমাত্র একজনকে ধরা হলো, সিবিআই এর কাছে কেস যাওয়ার পরেও সেই একজনকেই দোষী সাব্যস্ত করার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে দাবি উঠছে তার ফাঁসি চাওয়ার, কিন্তু এই গোটা 6 মাসে আমরা এমন অনেকগুলো জিনিস দেখতে পেয়েছি যাতে এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে শুধুমাত্র একজন এই গোটা কাণ্ডে দোষী হতে পারে না। কারণ এর মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি জড়িয়ে আছে, এর মধ্যে দিনের পর দিন ঘটে চলা নানান ধরনের র্যাগিং জড়িয়ে আছে, এর মধ্যে শুধুমাত্র একটি মহিলার ধর্ষণ এবং খুন জড়িয়ে নেই। কিন্তু বারবার একটাই জিনিস প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে এই অভয়া রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস নয়, এরকম প্রচুর কেস আমরা দেখেছি এবং এর কারণে এর মধ্যে এমন কিছু তদারকি করার বিষয় নেই। আমরা যদি সত্যি এটা মেনে নিতে পারি যে 9ই আগস্টের পর থেকে যা যা কিছু ঘটেছে সেটা মাথায় রেখে তদারকির আসলে কিছু থাকে না, তাহলে মনে করা দরকার যে সন্দীপ ঘোষের নামে কতগুলো অভিযোগ আমাদের সামনে উঠে এসছে এই গোটা 6 মাসে। শুধুমাত্র যে বাইরের কিছুজন এটা নিয়ে প্রচার করার চেষ্টা করছেন বলে দাগানোর চেষ্টা হচ্ছে রাজ্য সরকারের দ্বারা, তা কিন্তু নয়। প্রচুর স্টুডেন্ট, ডাক্তার যারা পড়াশোনা করছে তারাও বলেছেন যে সন্দীপ ঘোষ দিনের পর দিন নানান ধরনের কারচুপি চালিয়ে যাচ্ছে।
মহিলা শ্রমিকদের দাবি শুনতে চাই। চা বাগানে যারা কাজ করেন, যারা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন, যারা গৃহ শ্রমিক হিসেবে কাজ করেন, তাদের নিরাপত্তা কোথায় নিশ্চিত হবে? মহিলা মানে তো শুধু ডাক্তার নয়। আমি আপনি যারা মহিলা আছি, আমরা সবাইকে ডাক্তার হলেই একমাত্র নিরাপত্তা পাবো? শুধুমাত্র কি হাসপাতালেই আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে? নিশ্চয়ই নয়। আমরা চাই পথে ঘাটে পরিবারে প্রত্যেকটি জায়গায় যাতে নিরাপত্তা নিশ্চিত হয়। কিন্তু আজ 6 মাস বাদেও 14ই আগস্টে প্রায় 300টি জায়গায় বহু মহিলার বেরিয়ে আসার পরেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেই যে তারা মহিলাদের দাবি নিয়ে কথাবার্তা বলবেন। তাহলে আমরা কতটা গর্ব করতে পারি আমাদের মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে, যখন তিনি নিজে মহিলা হয়ে তার রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এমন মহিলাকে শুধুমাত্র আমরা প্রশ্নই করতে চাই। আমরা সত্যি তার থেকে জানতে চাই যে একটি কেসকে যত তাড়াতাড়ি সম্ভব তিনি নিপটে দিতে চাইছেন কেন? কেন আসল দোষীদের বাইরে নিয়ে আসছেন না? তিনি কাকে লোকাচ্ছেন? তিনি কাকে বাঁচানোর চেষ্টা করছেন? এই গোটা সরকার কাকে বাঁচানোর চেষ্টা করছে? আমরা 14 তারিখ থেকে রাস্তায় রয়েছি। আমরা পরবর্তী প্রত্যেক মাস প্রত্যেক বছরেই রাস্তায় থাকবো। যতবার এই তিলোত্তমা জেগে উঠবে, আপনার আমাদের মতন মানুষরা রাস্তায় থাকবে, ততদিনই কিন্তু এই প্রেশার তৈরি হয়ে থাকবে যেখানে তারা এই ধরনের কেসকে সালটে দিতে পারবে না। আমাদেরকেই মাথায় রাখতে হবে, আজকে যদি আমরা তিলোত্তমাকে ভুলে যাই তাহলে সরকারও তিলোত্তমাকে অনায়াসে ভুলিয়ে দেবে। আবার আপনার মতন কোনো এক মহিলাকে তার নিজের কর্মক্ষেত্রেই হয়তো এইভাবে ধর্ষিত খুন হতে হবে। যদি আমরা এটা আমাদের জন্য না চাই, আমার বিনীত অনুরোধ আপনাদের সবার কাছে যে আপনারা রাজপথ ছাড়বেন না। আমরা যত তারস্বরে পারি এই কথাটা চিল্লিয়ে বলবো যে